at least এখন wow it's fine because I already মানে বেজে গেছে তো মানে এসেও গেছে। ও জলের ট্যাঙ্কের দিকে এসে গেছে, তো মানে কাছাকাছি এসে গেছে। সো আমি তাড়াতাড়ি হিসেবে আমি খেয়েও নি, খেতে খেতে তাড়াতাড়ি ইয়ে করতে পারবো না, তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে নিয়ে আফটার দ্যাট এক্সাম হবে তো দেখাবো পরে তোমাদের সব দেরি। মানে আজকে আমি ভীষণ এনার্জি আছে বিকজ আর একটা, হ্যাঁ আমি ওর মেলায় যাবো ভেবেছি, আমি একাই যাব। ও আজকে যেতে পারবে না কেননা ওর মায়ের মেডিসিন আছে। ও অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে মানে ফ্যাক্টর হচ্ছে কি ওর ফ্যামিলিকে নিয়ে, অ্যাকচুয়ালি বাবা সেরিব্রাল স্ট্রোক আছে, ওর মাও পুরো বেড রিডেন। তো দ্যাটস ওয়াই কি আমাকে যে খুব একটা টাইম দিতে পারে একদমই পারে না, মানে আমাকে একা একাই সবকিছু সামলাতে হয়। সো দ্যাটস ওয়াই আমাকে আজ আমার খুব ইচ্ছে হয়েছে যে লাস্ট মেলা মানে মেলাটা একবার গিয়ে একটু জাস্ট টুকিটাকে একটু এ করে আসবো, জাস্ট এটুকুই। আর ব্যাংকে যদি এই এখন যদি কাজটা হয়ে যায় তো মাকে আবার ফোন করে দেবো যে কাজটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমি ব্যাংকে চলে যেতে পারবো। না তোমার সাথে কথা বলতে আমি খেয়েনি, তোমার সাথে কথা বলতে বলতে আমি কেন না খেয়ে বসে আছি? ওয়াই? আমি কেমন করলাম আমি জানিও না, ঠিক আছে? কালকে মানে ও কেটে দিয়েছিল, আমি ওকে বললাম যে দেখ আমার ভালো লাগছে না কাটতে, তুই কেটে দে আমি খাচ্ছি। বলতে পারবো না, কাল যখন টেস্ট করেছিলাম তখন নুন কম ছিল, আমি আরেকটু স্প্রিঙ্কল করেছিলাম, আর এখন যখন খাচ্ছি তখন নুন। হাউ ফানি। তো যাই হোক, খেয়ে নি, খেয়ে দিয়ে নিয়ে ক্লিন করে রাখবে, ওর পেছনে ওকে একটু ঘুরতে হবে। আর আমার একটা আমাকে সেটা একটা ফ্রিজে কভার দিচ্ছে, বাট আমি ফ্রিজে কভার একদম নিতে চাই না, খুব অসুবিধা হয় আমার, পার্সোনালি বলছি অসুবিধা হয়। আমার কোনো দরকার নেই ফ্রিজের কভার, আমি ফ্রিজ পরিষ্কার করতে পারি, করে নেব। আমার ফ্রিজের কভারটা দিচ্ছে, আমি নিয়ে নেবো, ফ্রি দিচ্ছে, ফ্রি এর মাল আগে নিতে হয় আমাকে। মানে আমি যে কোনো জিনিস যখনই কোনো কিছু কি ও এটা ফ্রি দিচ্ছে ওটাই আমি আগে নেবো, মানে আমি এরকম টাইপের। আমি জানি না ফ্রি এর মালের মধ্যে কেন আমার এতটা ইন্টারেস্টেড, আমার মনে হয় অনেকেরই ইন্টারেস্টেড। সরি 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 সরি, নিজের মাথায় নিজেই ঢুকছে, ষাট 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 করতে হবে। যাই হোক, এই হলো ফ্যাক্টর। আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমার সাথে একটু পরেই দেখা হচ্ছে। ফুল রেডি, আর শুধু ব্যাগটা নেওয়া বাকি, ব্যাগটা নিলেই হয়ে যাবে। আর সব গুছিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে আমার ব্যাংকে যাওয়ার কথা ছিল, তো ব্যাংকে যাবো বলি আমি কালকে থেকে ঠিক করে রেখেছিলাম, কিন্তু সেটা পুরোটাই একটু হয়ে গেছিল। তারপর মাকে ফোন করলাম, মা বললো ঠিক আছে বেরো, আমি অসুবিধা নেই। তো রেডি ফেডি হয়ে গেছি, রেডি ফেডি হয়ে গেছি। আর এই যে আমি এটা চাকা লাগানো, এই যে এইটা লক করা চাকা, আর আমি এটা ফ্রিজটাকেও এই সাইড করে ঘুরিয়ে দিয়েছি, যার ফলে কি হ্যাঁ একটু সুবিধা হবে। কিন্তু তো কিছু এর জন্য আমি ওটা ঘুরিয়েছি। তো বাকি কাজ বাড়িতে এসে করবো, অলরেডি 12টা বেজে গেছে, বেরোচ্ছি। এসে লাঞ্চ করবো, বাই করবো, যা করার করবো। আমি কমপ্লিট, শুধু ঘড়িটা পড়তে বাকি, কিন্তু ঘড়িটা একটু সামনেই রাখি ওই জন্য, দ্যাটস ওয়াই। তো এখন বেরোচ্ছি। এই আমি জানি না, আমি ফোন নিয়ে যাচ্ছি, যদি ব্লগ করা সম্ভব হয় আমি অবভিয়াসলি করবো, অবশ্যই ব্যাংকের ভিডিওতে, তো ব্যাংকের ওখানে তো ব্লগ করতে দেয় না, এটা সবাই জানো, বাট বাড়িতে আমি চেষ্টা করছি। ওকে, টাটা। আমি এখন বাপির বাড়িতে, বাপিকে দেখা যাচ্ছে কিন্তু একটু এতে তাই এটা দেখাচ্ছি। আমার বাপি এগুলো এগুলো বাপি নিজের হাতেই চাষ করে। এই আম গাছটা আমফানেতে পড়ে গিয়েছিল, খুবই খারাপ অবস্থা। ওখানে ওল গাছ, লেবু গাছ, এই দুটো, নারকোল গাছ বাপি সরিয়েছে, আমাদের কাঁঠালও হয়েছে। আমি কিছু করিনি, বাপি করেছে। হ্যাঁ, ঢেঁড়স গাছ, গাছের ঢেঁড়স বাপি করেছে, আমি কিছু করিনি তো, হাতে দিইনি। আর এইখানে আমি আগে থাকতাম, মানে এইটা আমার ঘর ছিল, আমি দেখিয়ে দিচ্ছি।
ঘরটা এইরকম, এই ঘরটা মানে এই ধারটাতে আমি থাকতাম। বাইরে থেকে দেখালাম আপাতত। বাট আমি তো ওখানে এখন ছি। বাপি গাছের ওল তুলেছে, গাছের ওল দিল, নিয়ে এবার ওর ফ্ল্যাটে চলে যাবো। ভাই মেকমেক করছে। বিদিশা আজকে ওখান থেকে ওর মায়ের মেডিসিন নিতে যাবে, মেডিসিন নিয়ে দেন আমার কাছে যাবে। তারপরে আর ও বেরিয়ে গেলে দেন আমি একটু বেরোবো। কিছু আমার চা কেনা হয়নি জানো, আমি সেদিনকে চা পাইনি। চা নিতে যাবো, এ করবো, অনেকগুলো কাজ আছে। আমার মা যেহেতু ক্যামেরাতে আসবে না, সেহেতু ও ও এই যে পেছন দিকে এই ঘরে ঢুকলাম। এই হচ্ছে আমার এখন এই লাগেজ ব্যাগগুলো। খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে মানুষের লাগেজ ব্যাগে থাকে, আমার লাগেজ ব্যাগে বই আছে। তো এই মোটামুটি আমার একটা ছোট্ট খাট্ট ঘরটা, আমার ঘর। মানে আমি থাকতাম, অনেক দিনই থাকতাম এই ঘরটাতে। ওইখানে যাওয়ার পর এই ঘরটা মিসিং। তো এখন বাপি এই ঘরে, বাপি মা এই ঘরেই থাকে অনেক সময়। এই ঘরটা, আমার ঘরটা খুব খোলামেলাও। বাপিদের ঘরটা দেখেছি, এটা প্রমোটিং এ দিয়ে দেওয়া হয়েছে বলে আমি শিফট হয়ে গেছি। এই যে এরকম ছোটখাটো, এখানে একটা ফ্রিজ আছে। বাপি, বাপি দুজনে ঝগড়া করছে। আমি এখন ব্লগিং এ আছি, দুজনে ঝগড়া করছে। সবে জাস্ট বাড়ি ফিরলাম। চুলের অবস্থা খুবই খারাপ, যাই হোক চুলটা আমি ঠিক করলাম। ওখানে আয়নাটা নেই, ওই ঘরটা থাকলে সুবিধা হতো, আয়না থাকতো। আমি তো বসবো, কিছু গুছানো আছে সেগুলো একটু গুছিয়ে নেবো। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, মানে জামাটা চেঞ্জ করে নিয়েছি। আবার একটু আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, তো দেখছি এবার বিদিশা কখন আসে সেই অনুযায়ী আমি প্ল্যান করবো। কেননা আজকের ফ্যাক্টর হচ্ছে যে এখনো পর্যন্ত পুরোটা ডিসাইড করে উঠতে পারিনি কখন কি করবো না করবো। এবার অ্যাকচুয়ালি না একটু এটা প্রচন্ড খারাপ লাগছে, কয়েকদিন ধরে জ্বরে একটু ভুগেছি, হালকা জ্বর ছিল কালকে। কালকে রাত্রিবেলা একটু মানে কালকে রাত্রিবেলা একটু না, তো আমি জ্বরের মেডিসিন নিয়ে শুলাম। এবার অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজে না খুব শরীরটা ওটা ভালো যায়নি তো, সেই জন্য এখন একটু রেস্ট নেবো। ও যতক্ষণ না আসে ততক্ষণ, ও আসবে বেশিক্ষণ থাকবে না, আমাদের 2 মিনিট 3 মিনিট থাকবে, তারপরে বেরিয়ে যাবে। ইটস ওকে, ফাইন। আমি এই করে নেবো ততক্ষণ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি যদি অবভিয়াসলি বেরোই তো তোমাদের সাথে শেয়ার করবো। মেলাতে যাওয়ার ইচ্ছেটা আছে লাস্টে, ইচ্ছেটা হয়েছে, প্রচন্ড ইচ্ছে হচ্ছে। কিন্তু একা একা মেলা ঘোরাটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, বাট কিছু করার নেই, তো যেতে হবে। শেষ হয়ে যাবে, আমার প্রচন্ড লাগছে, মন খারাপ লাগছে। তো লাস্ট এন্ডিং যাই, দেখে আসি, একটু করে আসি। এই ছিল আপাতত 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 আপাতত। এখন স্টাইল করছি, চুলে গুটি গুঁড়োনি থেকে একটু গুটি গুঁড়োনি লাগছে এই মুহূর্তে। তাই হোক, একটু রেস্ট নিই, তারপর দেখা যাচ্ছে পরে। গুড গুড ইভিনিং এ আমি গুড মর্নিং এ উঠে বলতে চাচ্ছিলাম। আজকে হয়েছে না এই কাণ্ডটা, হয়েছে এটার জন্য। এটা আজকে এমন একখানা কথা বলেছে আমি নিচ্ছি যে সেখান থেকে আমার হাসি আর বন্ধ হচ্ছে। আমি যখন হাসতে শুরু করি কতক্ষণ হাসি অনেক চলতেই থাকে, মানে 4-5 ঘন্টা তো একটানা চলে, তারপরে যখনই কথাটা মনে পড়ে তখনই হাসতে থাকে। এখন এক সপ্তাহ ও এলো, আমি এমনিও চা দাম, তো ও এলো বলে চা, আমি চা ফুটে যাচ্ছে আর আমি ভেসে যাচ্ছিলাম। ওদের উপর বলে যাই হোক, আমরা এখন চা খাবো। আমার মেলা যাওয়া বন্ধ, কাটতি হয়ে গেছে, তার কারণ মেলা বৃষ্টির জন্য অনেকদিন আগেই উঠে গেছে। ওখানটাতে এমনি জল জমে, হাঁটুর ওপর জল জমে, সেই জন্য মেলা উঠে চলে গেছে। ঠিক আছে, গেছে যখন যাক।
হাসতে পারছি না। আমার কানটা যে কেটে গেছে। কিন্তু যাই, আমরা এখন চা খাবো। চা খাবো না, হাসবো না। এই জন্যই না ওকে বলেছি, তুমি ভুল কথা যাচ্ছ, বুঝে বলবি, একটু বুঝে বলবি। ও এত যাই হোক, ও এক্ষুনি বেরিয়ে যাবে, ওর লেট হয়ে যাবে, বিকজ ও আর একটা জায়গায় যাবে। আমাদের আবার লিফট বন্ধ হয়ে গেছে আজকে, লিফট। আমি যখন উঠেছিলাম তখন কিন্তু লিফট ঠিক ছিল, তারপরে উঠি, তারপরে আমি তো 2টা-2:30টার সময় উঠো, তখন লিফট ঠিক ছিল, তারপরে কখন বন্ধ হয়েছে আমি জানি না। ঘরেই ছিলাম আমি, তো কেউ আসেও নি এখনো, কিছু জানি না। তো যাই হোক, আমরা এখন করছি, দেন তারপরে রাত্রে ডিনার প্রিপারেশন করবো। আমি আজকে আর কোথাও বেরোবো না, কারণ আমি রাস্তায় কিছু বলার আগে আমি সে আর কিছু শুনতে পাবে না। এই যাবো তো চাটা স্টার্ট কর, এবার যা স্টার্ট কর। এখন 9:30 বেজে গেছে, বাজতে যায়। আমি ডিনার করে নিচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছে। যে সেরকম তো কিছু সারাদিন কিছু খাইনি, খেয়েছিলাম তখন একটু চাউ খেয়েছিলাম, আর তারপর মায়ের কাছে গিয়ে 2খানা মিষ্টি খেয়েছিলাম আর জল খেয়েছিলাম। আর কিছু মা বলেছিল ভাত খেয়ে আসতে, বাট ভালো লাগছিল না। আর আমার অলরেডি পেটটা পুরো ওই ওই অনেকটা পর চাউ খেয়েছি না, পুরো পেটটা ঢেকলো হয়ে গিয়েছিল, জাস্ট আর কিছু খাইনি। বাড়িতে এসেও আর কিছু সেরকম ভালো লাগলো, খাইনি। তো রাত্রিবেলা একটুখানি বাঁধাকপি আর তরকারিটা কালকে ছিল, ওটা আছে। আর এটা আমি আর স্পুন নিতে ভুলে গেছি, সো জাস্ট সেই আলুর তরকারি, সাদা আলুর যে তরকারি বলে না, মানে একদম যে আলুর আছে। আর রুটি নিয়ে বসে পড়েছি, আর কিছু আপাতত করিনি। আর ভালো লাগছে না, এফোর্ট দিতে ইচ্ছে করে। প্রথমে ভেবেছিলাম না জোম্যাটোতে কিছু একটা দেবো, এবার সেখানে দেখলাম পারোবাল, মানে পটল দিয়ে তরকারি। আমার আর পটল খেতে ভালো লাগছে না, ও মাই গড। সেই জন্য আমি আজকে এখন একটুকু রান্না করে নিলাম, যে একটুখানি করে নিই, ভালো লাগছে না যখন। বেশি এফোর্ট দিতে পারছি না, কেন খিদেতে পেট চুচু 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 করছে। তো অলরেডি রুটি আর এই নিয়ে বসে পড়েছি। আর তো যাই হোক, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড আমি এইটুকু বলবো, সবসময় হাসতে থাকো, নিজেকে ভালো রাখো, অপরকেও ভালো রাখো, ব্যাস এটুকুই। সো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সকালবেলা, নেক্সট মর্নিং। তো স্টিল দেন স্টে টিউন অ্যান্ড গুড নাইট, বাই বাই।